আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অহুদকে ভালোবাসি, অহুদ আমাকে ভালোবাসে এবং কাল কিয়ামতের দিন এই অহুদ পাহাড় জান্নাতে অবস্থান করবে। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাবালে অহুদ। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে মর্মান্তিক ঘটনা ঘটে যায় এই অহুদের প্রান্তরে। অহুদের প্রান্তরে বলতে নর্মালি হাজি সাহেবরা ওই দিকে আসেন জাবলে রুমাতের কাছে, বর্তমানে যেখানে জামে অহুদ বা অহুদের জামে মসজিদ রয়েছে সেখানে সেখানে মূলত যুদ্ধটি চলছিল। এগুলি আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে মুসলমানরা প্রায় জিতে গিয়েছিল, পরবর্তীতে অতর্কিতে আবার কাফেররা হামলা করে তীব্রভাবে। তখন অহুদ পাহাড় গায়েবীভাবে ডাক দিল, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। এবং অহুদ পাহাড় ফাঁক হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে চলে আসেন। এই দিকে আসার পরে মূলত এখানে একটি মসজিদ রয়েছে, মসজিদে আল ফাসে বা অহুদ মসজিদও বলা হয়। এই যে সামনে আমরা জায়গাটা দেখাবো। তারপরে আমি যে জায়গাটির কথা বর্ণনা দিলাম, গারে অহুদ, যে অহুদ পাহাড় ফাঁক হয়ে গিয়েছিল, সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। আর এই দিকে এখানে আপনারা যে লোকজন দেখছেন, এখানে আরেকটি ফাটল বা গুহার মতো রয়েছে। লোকজন এখানে দেখছেন, একটু বিভ্রান্তি রয়েছে যে মূলত আসলে গুহা কোনটি, এটি নাকি ওইটি। এই জিনিসটাই এখন আপনাদেরকে আমি একটু সরজমিনে দেখানোর চেষ্টা করছি। তো চলুন দর্শক, আমরা গুহার ভিতরে একটু দেখে আসি। দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে আমি এই জায়গাটা দেখানোর বোঝানোর চেষ্টা করছি। তো যেটি বলছিলাম যে মূলত এখানে ওই পজিশনটা নেই। এখানে যেটি বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছিলেন, যে মাথা রেখেছেন, বিষয়টা এটা আমার কাছে বাস্তবিক অর্থে সেইভাবে মিলছে না। আমি যেই গুহাতে ওইখানে গিয়েছিলাম, তো যাই হোক, এটি একটি গুহা। আমি পুরা গুহাটাই দেখাচ্ছি। এখানে আসলে কোনো দিকে বসার মতো জায়গা ওরকম নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেখানে বসতেন, যে পাহাড়ে, সেটা মোমের মতো নরম হয়ে যেত। কিন্তু এই যে এখানে দেখেন যে এবড়ো থেবড়ো জায়গা, এখানে অনেকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক এখানে রাখার কারণে এটি গোল হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা কোনোভাবেই এটি মিলছে না। তো যাই হোক, পুরা অহুদ পাহাড়ি পবিত্র জায়গা। আমি এই যে এতক্ষণ যে গুহাটা দেখালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত যেই গুহাটাতে অবস্থান করেছিলেন, ওই যে সামনে যে দেখা যাচ্ছে এই অংশটাতেই মূলত তিনি অবস্থান করেছিলেন। ওই গুহার ভিতরে আমি যখন প্রবেশ করেছিলাম 2010-এ 11-তে, আমি 2বার ওইখানে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছিলাম আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার ভাবে পাথরগুলি মসৃণ হয়ে গিয়েছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে বসতেন এবং সেখানে বসার জায়গাটা খুবই মসৃণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মানে এই পাশে তিনি মাথা মোবারকটা ঠেস লাগিয়েছিলেন, এবং মাথা মোবারক ঠেস লাগার কারণে একটা গোল, এই যে এরকম একটা শেপ হয়ে গিয়েছিল পাথরটার মধ্যে, এবং সেটা ছিল মসৃণ। আর এখন যেই গুহাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেইটা আমার কাছে বাস্তবিক অর্থেই মনে হয় না। হয়তো কোনো সাহাবী এখানে বিশ্রাম নিয়ে থাকতে পারেন, হতে পারে, এটি অসম্ভবের কিছু না। এখানে আমরা আসছি, এই জায়গাটা মসজিদ আল ফাসে বা অহুদ মসজিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন, এটি নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে সৌদি সরকার বর্তমানে খুব চমৎকারভাবে এখানে নামাজের জায়গা করে রেখেছেন, এই জায়গাটি নিয়ে দ্বিমত নেই। এবং সামনে আমরা দেখানোর চেষ্টা করছি, ওইটার কাছাকাছি আমরা যাচ্ছি। একটু আগে যেই গুহাটা দেখালাম, এই গুহাটা নিয়ে অনেকেই বিষয়টা পরিপূর্ণভাবে না জানার কারণে অনেকেই এটা নিয়ে ভিডিও তৈরি করে ছাড়ছেন যে এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহাতে বসেছিলেন, আশ্রয় নিয়েছিলেন। বিষয়টি তা নয়। বিষয়টি আমরা এখন যেটিতে এগিয়ে যাচ্ছি, সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন।
এই যে এখান থেকে যদি আমি জুম করতে চেষ্টা করি, প্রায় 20 ফিট উঁচু হবে, 15 থেকে 20 ফিট উঁচু হবে। সিমেন্ট দিয়ে ওনারা এটি বন্ধ করে রেখেছেন। তো আমি আবারও বলছি, অহুদ পাহাড় যে ফাঁক হয়ে গিয়েছিল এটি এই জায়গাটি, তখন সাহাবারা এই দিকে প্রতিরোধ গড়ে তোলেন। কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ঢুকে দেখানোর সুযোগটা তেমন নেই, অনেকেই সেখানে যাচ্ছেন ওই পর্যন্ত। আমরাও দেখি আরেকটু কাছাকাছি যাওয়া যায় কিনা। আর আরেকটি ইনফরমেশন, এই সাইডের যে ঘর বাড়িগুলা দেখা যাচ্ছে এগুলাকে ভেঙে ফেলা হচ্ছে এবং জিয়ারার জন্য, দর্শনার্থীদের জন্য এই স্থানগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এই গুহাটিও খুলে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখা যাক, আমরা সেই অপেক্ষায় আছি। যদি সেটি খুলে দেওয়া হয় তাহলে তো কথাই নেই। যেই সুযোগটি আমরা 2010 সালে পেয়েছিলাম সেটি হয়তো আল্লাহ পাক আবার নসিবে রাখতে পারেন। এই জায়গায় আমি অসংখ্য বার এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসলে আমার সেই স্মৃতিগুলি, দৃশ্যপটগুলি মনে হয় চোখের সামনে ভেসে ওঠে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় দাঁত মোবারক ভেঙে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উহুদ পাহাড় ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি তখন ফাঁক হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ তার বুকে টেনে নেয় এবং সাহাবারা তখন এই দিকে প্রতিরোধ গড়ে তোলেন। এইখানে একটু বলে রাখি, এই যে কৌশলগত কারণে এইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, শুধু এই রাস্তাটি খোলা, তখন সাহাবারা এদিকে প্রতিরোধ গড়ে তোলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আহত অবস্থায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হ্যাঁ, এটি এখনও অনেকটা উঁচু, এখনও অনেকটা উঁচুতে যেতে হবে। সেখানে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। যেটি বলছিলাম, আমি বারবার বলছি, এখানে আমরা সরজমিনে দেখেছি, এটি বসার মতো জায়গা, বিশ্রাম নেওয়ার মতো জায়গা, যেটি বাস্তবতার সাথে মিল খায়। আর ওইটি আল্লাহ পাক ভালো জানেন। যেহেতু আর ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, আমরাও আর ওখানে যেতে চাচ্ছি না। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, অহুদের যুদ্ধটা অহুদের মাঠে হয়েছিল, যেখানে জাবলে রুমাত, সেখান থেকে শুরু হয়ে তার পরবর্তীতে যখন মুসলমানদের অবস্থা একটু শোচনীয় হয়ে গেল, তখন এই অহুদ পাহাড় ফাঁক হয়ে ঘোষণা দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসেন এবং এই মসজিদের এই স্থানে তিনি নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষে এই যে একটু পাহাড়ের উপরে যেই জায়গাটা, অর্থাৎ আমার ডানে যেই জায়গাটা, সেইটা আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি, সেখানেই তিনি অবস্থান করেছেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে 2010-11 সালে সেখানে সরজমিনে একটা বসার পরিবেশ এবং পাহাড়টা মসৃণ হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পাহাড়ে এরকম করে ঠেস দিয়েছিলেন, সেখানে একটু রাউন্ড শেপ হয়ে গিয়েছিল খুব মসৃণভাবে, কারণ আমরা শুনেছি যে মোমের মতো নরম হয়ে গিয়েছিল। আর এইখানে এখন যেই জায়গাটা দেখাচ্ছি, যেটি অনেকেই ভিডিও করছেন, বাংলাদেশি বা পাকিস্তানি বিভিন্ন ইউটিউবার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, মানে যেটা অথেন্টিক না সেইটা ছড়িয়ে দিচ্ছেন। এইখানে যেই এবড়ো থেবড়ো ওচা নিচা একটা সুস্থ মানুষ বসে থাকা সম্ভব না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আহত অবস্থায় ছিলেন, রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং মোমের মতো যেটি শুনেছি যে নরম হয়ে গিয়েছিল, সেইটি কিন্তু এখানে কার্যকরী হয় নাই, কিন্তু এইখানেরটা কার্যকরী হয়েছে। তো যাই হোক, দর্শক মণ্ডলী আসছেন, জায়গাটি দেখছেন, পুরা অহুদ পাহাড়ি পবিত্র একটি জায়গা। কোথাও না কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ রয়েছে, পদধূলি রয়েছে, সাহাবাদের স্পর্শ রয়েছে। সেই হিসাবে এটিকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এটিও আমাদের জন্য সম্মানের বস্তু, পবিত্র একটি বস্তু, জায়গা, স্থান। আর এই মসজিদ নিয়ে কোনো কথা নেই, মসজিদ নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে সবাই নামাজ পড়েন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়েছেন। এটি অহুদ থেকে আরও ভিতরে, আপনাদেরকে ছোট গাড়ি নিয়ে আসতে হবে। আমরা যখন বাসের জিয়ারা করি তখন এখানে আসা সম্ভব হয় না। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ঘটনা, নতুন কোনো স্থান, ইতিহাস নিয়ে। মাকারিম, জাবালে উহুদ, মদিনা মুনাওয়ারা।